আসসালামু আলাইকুম। তো আজকে দেখেন আমরা ন্যারেশনের ইন্টারোগেটিভ পার্টটা করব। ওই দিন আমরা অ্যাসার্টিভ করছিলাম, আজকে আমরা ইন্টারোগেটিভ করব। তো আমরা দেখেন অ্যাসার্টিভে কি হয়। অ্যাসার্টিভে আমরা কয়টা চেঞ্জ দেখছিলাম, সাবজেক্ট প্লাস এই যে কমার ভিতরের যে অংশটা, কমার ভিতরের অংশটা তো আমরা চেঞ্জ করি, তাই না? আর কমার বাইরের অংশে আমরা শুধু একটা জিনিস চেঞ্জ করি, সেইট থাকলে আমরা কি করি, সেইট টু থাকলে আমরা টোল্ড করি, সেইট টু থাকলে আমরা টোল্ড করি। আর কমার ভিতরের অংশটাই তো আমরা চেঞ্জ করি। যেমন হি সেইড টু হার, তাহলে কি হলো, হি টোল্ড হার। এরপরে এই কমাটা উঠে গিয়ে কি হয়, দ্যাট বসে। আর এই কমাগুলো কি হয়, উঠে যায়, এই পাশের কমা আর এগুলো উঠে যায়, ঠিক আছে? উপরের এই কমাগুলো উঠে যায়, তাই না? এই কমাগুলো উঠে যায়। আর এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী হয়। আমরা কি বলছিলাম, আই হচ্ছে ফার্স্ট পার্সন সাবজেক্ট। তাহলে আর ইউ যদি থাকতো সেকেন্ড পার্সন, তাহলে অবজেক্ট অনুযায়ী হতো। তাহলে হি সেড টু হার, হি টোল্ড হার দ্যাট আই লাইক দিস বুক, তাহলে হি লাইকড দ্যাট বুক। আইটা হচ্ছে হি, আর লাইকের জন্য পাস্ট টেন্স অতীত হয়ে গেল, তাহলে লাইক কি হয়ে গেল, লাইকড হয়ে গেল। আর জন্য হলো হি লাইকড। আর দিস মানে এটা, আর দ্যাট মানে ওটা, বুক ঠিক আছে। এখানে হচ্ছে কি, কাছের জিনিসগুলো দূরে হয়ে যাবে, ঠিক আছে? যখন সে বলছিল যে আমি এই বইটা পছন্দ করি, কিন্তু আমরা এখন তার কথাটাকে ঘুরে আমরা বলছি যে সে ওই বইটা পছন্দ করতো, ঠিক আছে? তাহলে অ্যাসার্টিভ শেষ, এবার আমরা ইন্টারোগেটিভ বলি। ইন্টারোগেটিভে হচ্ছে কি, এই সেইডের জায়গায় আস্কড হবে, ঠিক আছে? এখানে এই জিনিসটা একটু মনে রাখেন, আস্কড হবে, ঠিক আছে? এখানে আর সেইড হবে না, আমরা যে সেইডটা থাকতো, ঠিক আছে, সেইডের পরিবর্তে এখানে আস্কড হবে, কারণ সে জিজ্ঞেস করেছে। আস্কড মানে জিজ্ঞেস করা। তাহলে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের। একটা হচ্ছে শুধু ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো অ্যান্সার দেওয়া যায়, ইয়েস নো, ঠিক আছে? সে যদি বলে তুমি কি ঘুমাও, তাহলে কি, যদি এরকম বাংলায় ধরেন হচ্ছে কেউ জিজ্ঞেস করলো তুমি কি ঘুমাও, তাহলে আমরা কি বলবো, উত্তর কি হবে, ইয়েস অথবা নো। এখন সে বললো ইয়েস, হ্যাঁ আমি ঘুমাই, অথবা বললো নো আমি ঘুমাই না, ঠিক আছে? তাহলে উত্তর হয়ে যায়। কিন্তু যদি বলে তুমি কেন ঘুমাও, তুমি কি এর জায়গায় যদি কেন হয়ে যায়, দেখেন, তুমি কেন ঘুমাও, এখন এইভাবে প্রশ্ন করলো, এখন কিন্তু ইয়েস নো দা অ্যান্সার করা যাবে না। কি দিয়ে উত্তর করলে কি করা যায়, তুমি কি ঘুমাও, হ্যাঁ অথবা না, ঠিক আছে? এরকম আমরা উত্তর করতে পারি হ্যাঁ না দিয়ে। কিন্তু তুমি কেন ঘুমাও, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়েন, মানে ডাব্লিউএস যে শব্দগুলো আছে, এই শব্দগুলো দিয়ে প্রশ্নগুলো আপনি ইয়েস না দিয়ে যখন তুমি কেন ঘুমাও, সে যদি বলে ইয়েস, হ্যাঁ, উত্তর কি হলো? তুমি কেন ঘুমাও, হ্যাঁ বললে কি কোনো উত্তর হয়, অথবা না বললে কি কোনো উত্তর হয়, নো বললে কি কোনো উত্তর হয়? তুমি কেন ঘুমাও, সে বলছে না, তাহলে তো উত্তর হয় না। এটার উত্তর দিতে হবে, তুমি কেন ঘুমাও, আমি ঘুমাই কারণ আমি ক্লান্ত, ঠিক আছে? একটু বড় করে উত্তর দিতে হয়। তাহলে মানে প্রশ্নবোধক দুই ধরনের, একটা হচ্ছে হ্যাঁ না দিয়ে উত্তর করা যায়, আর একটা হচ্ছে হ্যাঁ না দিয়ে উত্তর করা যায় না, একটু বড় উত্তর দিতে হয়, তাই না? সেগুলো হচ্ছে কি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যেগুলো হয়, এই যে আমরা এগুলোকে বলি ডাব্লিউএস কোশ্চেন, এগুলো সব ডাব্লিউএস দিয়ে শুরু হয়, এই জন্য এদেরকে বলে ডাব্লিউএস কোশ্চেন। তাহলে যেই প্রশ্নবোধক বাক্যগুলো ডাব্লিউএস দিয়ে শুরু হয় সেগুলো হচ্ছে এক ধরনের, আর যেগুলো ডাব্লিউএস দিয়ে শুরু হয় না সেগুলো শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে, এগুলো হচ্ছে অন্য ধরনের। যেমন ডু, ডিড, ডাজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল অথবা ক্যান, কুড, এগুলো দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তা সেগুলো হচ্ছে ইফ দিয়ে শুরু হবে, ঠিক আছে? যেমন আমি একটা বাক্য বলি, এটারও হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব। একটা জিনিস দেখেন, এইটারও হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব, এটারও সাবজেক্ট প্লাস ভার্ব, কিন্তু যেগুলা ডাব্লিউএস ছাড়া, যেগুলা হ্যাঁ না দিয়ে উত্তর দেওয়া যায় অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, সেগুলো ইফ তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব। আর যেগুলো ডাব্লিউএস দিয়ে সেগুলো হচ্ছে ডাব্লিউএস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এখন আমরা যদি এখানে একটু দেখি, এখানে একটু দেখেন, আমরা দুইটা বাক্য দেখি। যেমন এই বাক্যটা শুরু হয়েছে কি,
অক্সিলারি ভার্ব দিয়ে, তার মানে এটা ডাব্লিউএস কোশ্চেন না, আর এটা হচ্ছে ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে। তাহলে দুই ধরনের নিলাম আমরা, উপরের আমরা দুই ধরনের দুইটা বাক্য নিলাম। দুইটা কিভাবে করে আমরা একটু দেখি। তাহলে হি সেড, আমরা কি বলেছিলাম, সেইডের জায়গায় কি হবে, সেইডের জায়গায় হবে আস্কড, তাই না? তাহলে হি যেভাবে ছিল সেভাবে হি সেড, আর হি আস্কড হয়ে গেল। এটা হচ্ছে ডাইরেক্ট, এটা থেকে আমরা এখন করতেছি ইনডাইরেক্টটা, ঠিক আছে? হি সেড টু মি, তাহলে হি আস্কড মি, যেভাবে ছিল হি সেড টু মি হয়ে গেল হি আস্কড মি। এরপরে এই কমাটা উঠে যাবে, আর এখানে দ্যাট হবে না। অ্যাসার্টিভে কিছু হতো, এখানে একটা দ্যাট হতো, মনে আছে? এই কমাটা উঠে একটা দ্যাট হতো, কিন্তু এখানে কোনো দ্যাট হবে না। এরপরে এই কমাগুলো তো উঠে যাবে, এই উপরের যে দুই কমা এগুলো উঠে যাবে। তো এইখানে আমরা পড়ছিলাম কি, যেটা অক্সিলারি ডাব্লিউএস দিয়ে শুরু নয়, সেটা হচ্ছে ইফ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। তাহলে আমরা এটা অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, তাই আমরা এখানে লিখলাম ইফ, তারপরে সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্টকে বলেন এইটা, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব, তাই না? তাহলে সাবজেক্টটা আগে বসাইতে হবে। তাহলে আমরা এখন দেখি এই সাবজেক্টটা কোন পারসন, সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন মানে আছে, সেকেন্ড পারসন হলে অবজেক্টকে দেখা হয়। তাহলে অবজেক্ট হচ্ছে এই শেষেরটা, আর সাবজেক্ট হয় সবসময় বাক্যের শুরুটা। যদি আই হতো তাহলে একে দেখে হইতো, এখন ইউ আছে এই জন্য অবজেক্টকে দেখে হয়েছে, ঠিক আছে? তাহলে ডু ইউ নো হার, তুমি কি তাকে চিনো? তাহলে এই যে দেখেন, আবার দেখেন, হি সেড টু মি, সে আমাকে জিজ্ঞেস করলো, ডু ইউ নো হার, তুমি কি তাকে চিনো? তাহলে আমরা কি বললাম, ইফ আই, তাহলে হি আস্কড মি ইফ আই নিউ হার, নোটা কি হয়ে গেল, পাস্ট টেন্স, নিউ হয়ে গেল। ইফ মানে কিনা, আমি তাকে চিনি কিনা, ঠিক আছে? সে আমাকে জিজ্ঞেস করলো আমি তাকে চিনি কিনা। তারপরে এরপরের বাক্যটা দেখেন, এটা কি হলো, ইফ দিয়ে হলো, মনে আছে? এটা হচ্ছে ইফ সাবজেক্ট ভার্ব, ইফ সাবজেক্ট ভার্ব। এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ডাব্লিউএস দিয়ে। তাহলে ডাব্লিউএস দিয়ে শুরু হলে কি হবে, এই যে দেখেন, হি সেড টু মি, তাহলে হি আস্কড মি, সেডের পরিবর্তে কি হলে আস্কড হলো। আচ্ছা, হি আস্কড মি, সেড টু এর পর এটার পরিবর্তে হবে আস্কড, এটা সবসময় মনে রাখেন, সেড টুর পরিবর্তে আস্কড হলো। তাহলে ডাব্লিউএস যেভাবে আছে ডাব্লিউএস এইভাবেই থাকবে। এরপর হচ্ছে ডাব্লিউএস সাবজেক্ট ভার্ব। তাহলে এই বাক্য হচ্ছে কি, সাবজেক্টকে এইটা, আর এখানে ভার্ব হচ্ছে এই যে এটা অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব এখানে নাই। তাহলে ডাব্লিউএস এর পর আমরা আগে সাবজেক্টটা বসায় ফেলবো। তাহলে ইউটা কোন পারসন, ইউটা সেকেন্ড পারসন অবজেক্টকে দেখে হবে। তাহলে হি আস্কড মি হাউ আই ওয়াজ, ইউটাকে এই যে মি মানে আমি, সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কেমন আছো, মানে কি সে আমাকে জিজ্ঞেস করলো আমি কেমন আছি, হাউ আই ওয়াজ, আমি কেমন আছি, ঠিক আছে? তাহলে ইন্টারগ্রেটিভ সাধারণ অক্সিলারিগুলো দিয়ে হলে শুরু হলে আমরা ইফ দিব, ইফ দিয়ে বাক্যটা করবো, আর ডাব্লিউএস দিয়ে শুরু হলে আমরা ডাব্লিউএস যেভাবে আছে ওভাবেই রাখবো। এখন আমরা কয়েকটা বাক্য করি। তো এখানে দেখেন এই বাক্যগুলা দেখেন, কই এগুলো ইন্টারগ্রেটিভ। এখন দেখেন এই যে এখানে একটু দেখেন, যেমন আয়ান বলল ফ্লাইট কখন আয়ান জিজ্ঞেস করলো, এইটা এখানে আমরা একটা দাগ দিয়ে দিই, নাহলে এটা বোঝা যাচ্ছে না, আমরা এটা ভুল করতেছি। আচ্ছা, এইটা এই ঘরের, তো দেখেন আয়ান বলল ফ্লাইট কখন ছাড়ে, তাহলে আয়ান জিজ্ঞেস করলো ফ্লাইট কখন ছাড়ে, তাহলে আস্কড, শুধু আমরা এই বললোটা কি হয়ে যাবে, আস্কড হয়ে যাবে, ঠিক আছে? এইখানে যে সে বললো আর এখানে হয়ে গেল জিজ্ঞেস করলো, ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট করতেছি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। তাহলে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে জিজ্ঞেস করা হয়ে যায়, যেমন হচ্ছে কি আয়ান সেড হোয়াট টাইম ডাজ দ্য ফ্লাইট ডিপার্ট, তাহলে আয়ান সেইডের জায়গায় কি হয়ে গেল, আয়ান আস্কড হোয়াট, এই যে দেখেন এটা ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, এই বাক্যটা ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, তাহলে ডাব্লিউএস যেভাবে আছে ওভাবেই থাকবে। তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, ঠিক আছে? এই যে ডাব্লিউএস, তারপরে সাবজেক্ট হচ্ছে এইটা, আর ডিপার্ট হচ্ছে ভার্ব। তাহলে ডাব্লিউএস এর পরে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ভার্ব বসবে। তাহলে আয়ান সেইড এর জায়গায় আমরা কি করলাম, আয়ান আস্কড। তারপর হোয়াট যেভাবে আছে হোয়াটে রাখলাম, হোয়াট টাইম
এই যে হোয়াট টাইম, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট। হোয়াট টাইম কখন, দ্য ফ্লাইট, হোয়াট টাইম দ্য ফ্লাইট, এই অক্সিলারি ভার্বটা কিন্তু বসবে না, ডাব্লিউএস এর পরে সাবজেক্ট বসবে। এই যে হোয়াট টাইম এটা হচ্ছে ডাব্লিউএস, তারপর হচ্ছে কি দ্য ফ্লাইট, ফ্লাইট হচ্ছে সাবজেক্ট, হোয়াট টাইম দ্য ফ্লাইট, সরি এটা না, এটা হচ্ছে সাবজেক্ট, হোয়াট টাইম দ্য ফ্লাইট ডিপার্ট। এই যে দেখেন ডিপার্ট কি হয়ে গেল, ডিপার্টেড পাস্ট টেন্স। তাহলে হোয়াট টাইম দ্য ফ্লাইট ডিপার্টেড, এখানে অক্সিলারি ভার্বটা উঠে যাবে। কথা বুঝছেন? কারণ ইন্টারগেটিভ সেন্টেন্সটা কি হয়ে যাচ্ছে, অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে। এখানে এই অক্সিলারি ভার্বটা থাকবে না, এটা মনে রাখেন। ডু ডিড ডাজ ওয়ালা যে অক্সিলারি ভার্ব এইগুলা থাকবে না। আমরা জানি তো অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময় ডু ডিড ভার্বটা উঠে যায়, তো এখানে তাহলে ডু ভার্বটা উঠে যাবে, তাহলে এইখানেও কিন্তু ডু ভার্বটা উঠে চলে যাবে। আচ্ছা এখন আমরা আরেকটা করে দেখি। সে আমাকে বলল তুমি চাকরি ছাড়তে চাও কেন। সে আমাকে বললোটা কি হয়ে যাবে, জিজ্ঞেস করলো হয়ে যাবে, তাই না? বললোটা জিজ্ঞেস করলো হয়ে যাবে। সে আমাকে জিজ্ঞেস করলো তুমি, তুমি মানে কি, সে আমাকে জিজ্ঞেস করছে, মানে তুমি কোন পার্সন বলেন তো? তুমি হচ্ছে সেকেন্ড পার্সন, তাই না? সেকেন্ড পার্সন কাকে দেখে হয়, অবজেক্টকে দেখে, এটা হচ্ছে অবজেক্ট। আর ফার্স্ট পার্সন কাকে দেখে হয়, সাবজেক্টকে দেখে। বাকি পরেরটা হচ্ছে অবজেক্ট, আগেরটা হচ্ছে সাবজেক্ট। সে আমাকে বলল তুমি চাকরি ছাড়তে চাও কেন, তার মানে কি সে আমাকে বললো, এই যে তুমিটা কি আসলে কে, আমি। সে আমাকে বললো আমি চাকরি ছাড়তে চাই কেন। সে আমাকে জিজ্ঞেস করলো আমি চাকরি ছাড়তে চাই কেন। আবার চিন্তা করে দেখেন, এখানে দুইজন লোক আছে, একটা হচ্ছে সে, ঠিক আছে, সে, আরেকটা হচ্ছে কি আমাকে জিজ্ঞেস করলো। তাহলে সে আমাকে জিজ্ঞেস করলো তুমি চাকরি ছাড়তে চাও কেন, আসলে কথাটা কি, সে আমাকে জিজ্ঞেস করলো আমি চাকরি ছাড়তে চাই কেন। সে আমাকে জিজ্ঞেস করলো, কথাটা বুঝছেন, ভালো করে বুঝেন। সে আমাকে জিজ্ঞেস করলো তুমি চাকরি চাও, কিন্তু এটা যখন সে আমাকে বলছে ডাইরেক্ট সরাসরি, সে আমাকে দেখে বলছে এই তুমি চাকরি ছাড়তে চাও কেন, কিন্তু আমি এই কথাটা যখন আরেকজনের কাছে বলবো তখন আমি কি বলবো, সে আমাকে জিজ্ঞেস করলো আমি কেন চাকরি ছাড়তে চাই, এই কথাটা সে আমাকে জিজ্ঞেস করলো আমি চাকরি ছাড়তে চাই কেন। হ্যাঁ, তুমিটা আমি হয়ে গেছে, বুঝছেন তো? আচ্ছা, আর যদি আপনি সূত্র মিলাই দেখেন তাহলেও বুঝবেন। তাহলে হি শি সেড টু মি, সে আমাকে জিজ্ঞেস করলো, এই সেইটটা কি হয়ে যাবে বলেন তো, সেইটটা হবে আস্কড। তাহলে দেখেন শি আস্কড মি, সেইটুর পরিবর্তে হয়ে গেল আস্কড, সে আস্কড মি। তাহলে ডাব্লিউএসই থাকবে, ডাব্লিউএস এর পরে এই অক্সিলারিটা উঠে যাবে, এরপরে সাবজেক্ট এইটা, তারপরে হচ্ছে কি এই ভার্ব, এই ভার্বটা এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে এটা হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব পাস্ট টেন্স হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখেন হি আস্কড মি হোয়াই, এই যে ইউটা মানে কি সেকেন্ড পারসন, মানে এই যে অবজেক্ট, তার মানে আমি। হোয়াই আই ওয়ান্টেড হয়ে যাবে, তাই না? ওয়ান্ট কি হয়ে যাবে, ওয়ান্টেড। হোয়াই আই ওয়ান্টেড টু লিভ। আচ্ছা, তোমার চাকরি মানে কি, তোমার চাকরি মানে কি আমার চাকরি, আমার চাকরিটা আমি কেন ছাড়তে চাই সে এটা আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে? তাহলে ইওর মানে তোমার হয়ে যাবে আমার। হোয়াই আই ওয়ান্টেড টু লিভ মাই জব, কেন আমি আমার চাকরিটা ছাড়তে চাই সে এটা আমাকে জিজ্ঞেস করছে। এরপরে দেখেন, আচ্ছা শি সেড টু মি, সেটটা কি হয়ে যাবে বলেন তো, সেড টু কি হয়ে যাবে, আস্কড হয়ে যাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, বাংলাটা দেখেন, সে আমাকে বললো মানে কি, সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি পার্ট টাইম কাজ করো। সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি, তুমি মানে কে, সে আমাকে জিজ্ঞেস করছে তুমিটা মানে কে, আমি কি পার্ট টাইম জব করি সেটা আমাকে জিজ্ঞেস করছে। তাহলে দেখেন সে আমাকে জিজ্ঞেস করলো আমি কি পার্ট টাইম জব করি। তাহলে আমরা আবার এখানে দেখি, শি আস্কড মি, শি সেড টু মি কি হয়ে যাবে, শি আস্কড মি। আচ্ছা, এই বাক্যটা দেখেন, এটা কি দিয়ে শুরু হয়েছে, এটা কি ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, এটা কি ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, না এটা ডাব্লিউএস দিয়ে শুরু হয় না। তাহলে এটা কি হবে, ইফ, মনে আছে ডাব্লিউএস দিয়ে শুরু না হলে কি হবে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আবার সূত্রটা দেখেন, ডাব্লিউএস দিয়ে শুরু হলে ডাব্লিউএস সাবজেক্ট ভার্ব, আর ডাব্লিউএস দিয়ে শুরু না হলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, কি হবে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তো আমরা দেখি এটা ডাব্লিউএস দিয়ে শুরু হয়নি, তার মানে এটা ডু দিয়ে শুরু হয়েছে, তার মানে কি এখানে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তো আমরা এখানে মনে ধরেন একটা ইফ বসাবো, আর ডু তো চলে যাবে, এরপরে সাবজেক্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে ভার্ব, এই হ্যাঁ এটা হচ্ছে ভার্ব, তাহলে ইফ প্লাস সাবজেক্ট। তাহলে শি আস্কড মি ইফ, ইউটা কি হয়ে যাবে আই, বলছে তুমি কি কাজ করো কিনা, হবে কি আমি কি কাজ করি কিনা। বা আপনি যদি দেখেন ইউটা কি হয়ে যাবে, এই যে
ফার্স্ট পার্সন, এই ওটা অবজেক্টকে দেখে, এটা সেকেন্ড পার্সন, এটা অবজেক্টকে দেখে দেবো। তাহলে হচ্ছে কি ইফ আই ওয়ার্কড পার্ট টাইম, ঠিক আছে, আমি কি পার্ট টাইম, এই ওয়ার্কটা ওয়ার্কড হয়ে গেছে, প্রেজেন্ট পাস্ট হয়ে যায়, এটা তো মনে আছে, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হয়ে যায়, মূল সূত্র সব প্রেজেন্ট পাস্ট হয়ে যাবে। এখন দেখেন অনন্যা বললোটা কি হয়ে যাবে বলেন তো? অনন্যা জিজ্ঞেস করলো তোমার দেশ ভ্রমণের সবচেয়ে ভালো সময় কখন। অনন্যা কাকে জিজ্ঞেস করছে? হয়তো এটা আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে, অনন্যা জিজ্ঞেস করছে, বা আমরা আমাকেও বলতে পারি, যেহেতু কেউ নাই তাহলে বলতে পারি অনন্যা ধরেন আরেকজনকে জিজ্ঞেস করছে, সেটাও আমরা ধরতে পারতাম, অনন্যা তাকে জিজ্ঞেস করলো সে, বা বলতে পারি অনন্যা আমাকে জিজ্ঞেস করলো আমি। যেহেতু কাকে জিজ্ঞেস করছে এটা বলা নাই, তার মানে আমরা যে কাউকে ধরতে পারি, আমিও ধরতে পারি, সেও ধরতে। তো এখন দেখেন অনন্যা জিজ্ঞেস করলো তোমার দেশ মানে কি আমার দেশ ভ্রমণের সবচেয়ে ভালো সময় কখন, এটা আমাকে জিজ্ঞেস করছে, অনন্যা আমাকে জিজ্ঞেস করলো আমার দেশ ভ্রমণের সবচেয়ে ভালো সময় কখন। এখন এটা কি হ্যাঁ না দিয়ে উত্তর দেওয়া যায়? তোমার কখন দেশ ভ্রমণ করার সুযোগ, হ্যাঁ এরকম কেউ, অথবা না এরকম কে না, তো সে কখনের উত্তর দেবে আমার এই টাইমে, তাহলে এটা ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, এই যে দেখেন এই বাক্যটা ডাব্লিউএস দিয়ে, তাহলে ডাব্লিউএস দিয়ে শুরু হলে আমরা কি শিখছি? ডাব্লিউএস সাবজেক্ট ভার্ব, তাই না, ডাব্লিউএস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তো আমরা প্রথমে ডাব্লিউএসটা দিলাম, তারপরে এখানে এই যে দেখেন সাবজেক্টকে, এই যে এইটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, ডাব্লিউএস তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব, ঠিক আছে, এই যে এইটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ভার্ব, এই যে টু ভিজিট এটা হচ্ছে ভার্ব। আচ্ছা তাহলে আমরা দেখি, আর এটা হচ্ছে দ্য বেস্ট টাইম হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব। তাহলে অনন্যা সেটের জায়গায় কি হবে? অনন্যা সেটের জায়গায় হবে অনন্যা আস্কড, তারপরে হোয়াট, এই অক্সিলারি ভার্বটা উঠে গেছে, হোয়াট দ্য বেস্ট টাইম টু ভিজিট ইউর কান্ট্রি, মানে কি মাই কান্ট্রি, তোমার দেশ মানে কি আমার দেশ। এখন এই আপনারা একটা জিনিস মনে রাখেন, অক্সিলারি ভার্ব শুধু ডু ডিড ডাজ, এই যে ডু যেটা এটা ক্রস হয়ে যাবে, ডু কি হয়ে যাবে? ক্রস হয়ে যাবে, এই যে ডু ওয়ালাগুলো ক্রস হয়ে যাবে, বাকি যত অক্সিলারি ভার্ব আছে, এই যে অক্সিলারি ভার্ব কতগুলা, ডু ডিড ডাজ, এরা কি হয়ে যাবে? এরা ক্রস হয়ে যাবে, এরা থাকবে না। আমরা তো জানি ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময় কি হয়, ডু ডিড ডাজ গুলা কি হয়ে যায়, চলে যায়, আর বাকি সব অক্সিলারিগুলো কিন্তু থাকে, কিন্তু এটা শেষে আসবে, এই যে দেখেন। আর এটা প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, তাহলে ইজ হচ্ছে প্রেজেন্ট, ইজ এর পাস্ট কে বলেন তো? ওয়াজ না, ওয়াজ, হ্যাঁ। তাহলে অনন্যা সেইড, আবার দেখেন অনন্যা সেইড, অনন্যা আস্কড, হোয়াট, ইজটা থাকবে, ইজ চলে যাবে না, কিন্তু ইজ একবারে শেষে, সবার শেষে আসবে। হোয়াট দ্য বেস্ট, আমরা প্রথমে ডাব্লিউএস বসাইছি, এরপরে সাবজেক্ট, হোয়াট দ্য বেস্ট টাইম এটা হচ্ছে সাবজেক্ট, এই টু ভিজিট হচ্ছে ভার্ব, হোয়াট দ্য বেস্ট টাইম টু ভিজিট মাই কান্ট্রিটা কি হয়ে যাবে, ওই যে ইউর কান্ট্রিটা মাই কান্ট্রি হয়েছে, সরি মাই কান্ট্রি, তবে ইজ এর পাস্ট হচ্ছে ওয়াজ, এই যে দেখছেন। তাহলে আমরা আরেকটা করি, ন্যারেশন একটু জটিল, যদি বুঝতে পারেন তাহলে একদম সহজ। আচ্ছা ইন্টারগেটিভের লাস্টটা আমরা দেখি, আমার বন্ধু আমাকে বললোটা কি হয়ে যাবে বলেন তো? জিজ্ঞেস করলো, আমার বন্ধু আমাকে বললো, আচ্ছা তুমি মানে কি আমি, তাই না, আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো তুমি কি অনলাইন মিটিংয়ে অংশ নিয়েছো, তাহলে আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো তুমি মানে কি আমি কি অনলাইন মিটিংয়ে অংশ নিয়েছি, আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো আমি কি অনলাইন নিয়েছিলাম, প্রেজেন্টটা পাস্ট হয়ে গেছে, নিয়েছি তো প্রেজেন্ট, নিয়েছিলাম পাস্ট। তাহলে মাই ফ্রেন্ড সেইড টুর জায়গায় কি হয়ে যাবে? আস্কড, মাই ফ্রেন্ড আস্কড, তাহলে আস্কড মি, মাই ফ্রেন্ড আস্কড মি এটা উঠে যাবে। আর এটা কি দিয়ে শুরু হয়েছে বলেন তো? ডাব্লিউএস দিয়ে না কি অক্সিলারি ভার্ব দিয়ে? আমাদের দুই ধরনের যে বাক্য ইন্টারগেটিভের, ডাব্লিউএস একগুলা, এগুলো হচ্ছে ডাব্লিউএস গুলা, আর এগুলো হচ্ছে অক্সিলারি ভার্বগুলো। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে হয় ইফ, আর ডাব্লিউএস দিয়ে শুরু হলে ডাব্লিউএস যেভাবে সেভাবেই থাকে। তো আবার দেখি, তো এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। আর ডু ডিড ডাজ, ডিড কি হয়ে যাবে? চলে যাবে, হ্যাঁ, তাহলে কি ইফ হবে, এটার পরিবর্তনে কি হবে? ইফ, একটা ইফ বসবে, তারপরে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, তো যেভাবে আছে। তাহলে মাই ফ্রেন্ড আস্কড মি ইফ, ইউটা কি হয়ে গেছে? আই, কারণ সেকেন্ড পারসন অবজেক্টকে দেখে হয়। ইফ আই জয়েন কি হয়ে গেছে? জয়েন্ট, পাস্ট টেন্স, ইফ আই জয়েন্ট দ্য অনলাইন মিটিং, ঠিক আছে।
আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করছে আমি অনলাইন মিটিংয়ে জয়েন করি কিনা। এইটা থেকে সবচেয়ে বেশি আসে। আপনারা অ্যাসার্টিভ আর ইন্টারগেটিভ এই দুটো একটু ভালো করে দেখে রাখবেন। এরপরে আমরা ইম্পারেটিভটাও শিখে ফেলতেছি আজকের ক্লাসে। তো দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স কেমন হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা এক প্রকার যেটা সহজ, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি বলেন, আদেশমূলক বাক্য, তাই না? আপনারা ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার জানেন তো? ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি, শুরুতেই ভার্ব দিয়ে শুরু হয়, ঠিক আছে? শুরুতেই ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট যদি থাকে। আমাদের সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে হয়, সাবজেক্ট প্লাস ভার্ব। তারপরে ইন্টারগেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, সাবজেক্ট প্লাস ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব, তাই না? একটা অক্সিলারি ভার্ব। কিন্তু এটা হচ্ছে অ্যাসার্টিভ, এটা হচ্ছে প্রথমটা ছিল অ্যাসার্টিভ, এরপর একটা ইন্টারগেটিভ, আর এরপর এটা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে আদেশ, কমান্ডিং বাক্য, যেগুলা আদেশমূলক বাক্য শুরুই হয় কি দিয়ে, ভার্ব দিয়ে। এখানে সাবজেক্টের ঘরটা খালি থাকে। সবার শুরুতে দেখেন সাবজেক্ট থাকে, অ্যাসার্টিভও সাবজেক্ট থাকে শুরুতে, ইন্টারগেটিভও সাবজেক্ট থাকে, কিন্তু ইম্পারেটিভের সাবজেক্ট খালি থাকে। যেমন আমি যদি বলি আই ওপেন দ্য ডোর, এটা কি বাক্য বলেন? আই ওপেন দ্য ডোর, এটা কি বাক্যকে বলতে পারবেন? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি দরজা খুলি। কিন্তু এই যে আই ওপেন দ্য ডোর, এর আগে যদি একটা ডু চলে আসে, ডু আই ওপেন দ্য ডোর, তাহলে এটা কি হয়ে গেল, প্রশ্নবোধক হয়ে গেল। কিন্তু যদি আমরা এগুলো সব বাদ দিয়ে দিই, সাবজেক্টের ঘরটা বাদ দিয়ে দিই, শুধু ওপেন দ্য ডোর বললাম, তাহলে এটা কি হয়ে গেল, ওপেন দ্য ডোর। এটা কি, এটা একটা আদেশমূলক বাক্য হয়ে গেল, ঠিক আছে? ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। তাহলে এখন আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি। এখানে সেইটের জায়গায় হয়ে যাবে কি, অর্ডার্ড হবে। বেশিরভাগ আপনারা অর্ডার দিবেন অথবা অ্যাডভাইস দিবেন, অর্ডার্ড অথবা অ্যাডভাইসড। ইম্পারেটিভ সেন্টেন্স কয়েক ধরনের, একটা হচ্ছে মেইন ভার্ব দিয়ে শুরু হলে। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে মেইন ভার্ব দিয়ে শুরু হয়, আর একটা হচ্ছে লেট দিয়ে শুরু হয়, ঠিক আছে? এই মেইন ভার্ব দিয়ে শুরু হয় যেগুলা, যেমন হচ্ছে কি, একটা বাক্য বললো ওপেন দ্য ডোর, ওপেন দ্য বুক বললো, ওপেন দ্য বুক, এটা কি দিয়ে শুরু হয়েছে? এটা মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই না? এটা হচ্ছে এক নম্বর প্রকার। দুই নম্বর প্রকার হচ্ছে কি, লেট দিয়ে শুরু হয়, লেট আস ওপেন দ্য ডোর, লেট আস ওপেন দ্য ডোর, চলো আমরা দরজাটা খুলি, বা লেট আস ওপেন দ্য বুক, লেট আস ওপেন দ্য বুক, চলো আমরা বইটি খুলি। এই দ্বিতীয় ধরনের বাক্য, ঠিক আছে? এখন লেট আস দিয়েও হতে পারে, অথবা লেট, এই যে বাকিগুলো, লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, এগুলো দিয়েও হতে পারে, ঠিক আছে? তো এটারে আমরা যদি 3 নম্বর পার্টে ঢুকাই, এটাও লেট দিয়েই হয়। লেটের সাথে আস ওয়ালাগুলো আমরা একদিকে রাখলাম, আর লেটের সাথে বাকিগুলো আমরা মি ওগুলো একদিকে রাখলাম। তাহলে লেট মি ওপেন দ্য বুক, আমাকে বইটি খুলতে দাও, লেট মি ওপেন দ্য বুক, সেম বাক্য। দেখেন এটা হচ্ছে ওপেন দ্য বুক, আর এগুলো হচ্ছে শুধু লেটাস একটা অতিরিক্ত হয়েছে, অথবা লেট মি একটা অতিরিক্ত হয়েছে, তাই না? এই যে এর নাহলে দেখেন ওপেন দ্য বুক, সবগুলো বাক্য একই রকম। হ্যাঁ, তো যেগুলো সরাসরি মেইন ভার্ব দিয়ে শুরু হয় সেগুলো একরকম, আর যেটা লেট আস দিয়ে শুরু হয়, বা লেট আসের সংক্ষিপ্ত রূপ লেটস, আর যেটা লেট হিম, লেট হার দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে 3 নম্বর প্রকার। তো এখন দেখেন, শুধু মেইন ভার্ব দিয়ে শুরু হলে আমরা কি করব, অর্ডার অথবা অ্যাডভাইস দিব, আমরা বেশিরভাগ ক্ষেত্রে অর্ডার অথবা অ্যাডভাইস দিব। তারপরে হচ্ছে কি, টু, এই যে তারপরে হচ্ছে কি, টু প্লাস ভার্ব, হ্যাঁ বোধক হলে টু প্লাস ভার্ব, না বোধক হলে নট টু প্লাস ভার্ব। এটা সবচেয়ে সহজ। তো আমরা একটা করে দেখি, বাকিগুলো আমরা একটু পরে করি। তাহলে কি বললো, শি সেড টু মি, আচ্ছা সেড টু, এটার জন্য আমরা কি বলবো, অর্ডার অথবা রিকোয়েস্ট একটা বলবো, ঠিক আছে? তাহলে শি অর্ডার্ড মি অথবা শি অর্ডার্ড মি। তাহলে এই যে দেখেন, গিভ মি ইউর পেন, তাহলে তোমার কলমটা দাও। তাহলে আমরা এখানে কি দিয়ে দিব, শুধু টু গিভ মি, শুধু একটা টু প্লাস ভার্ব, যেটা মেইন ভার্ব দিয়ে শুরু হবে, শুধু একটা টু বসাই দিবেন। আর যেটা না বোধক হবে সেটা হচ্ছে কি,
এই যে ডু নট দিয়ে হলে নট টু, আর শুধু মেইন ভার্ব দিয়ে শুরু হলে হবে টু। একদম সহজ এটা। এই যে দেখেন, মেইন ভার্ব দিয়ে শুরু হলে মেইন ভার্বের আগে একটা টু বসাই দেবেন, আর মেইন ভার্বের আগে একটা যদি না বোধক হয় তাহলে হচ্ছে নট টু। সে আমাকে বললো তোমার কলমটা দাও, সে আমাকে বললো কলমটা দিতে, ঠিক আছে। এই টু মানে তয় কাটতে অর্থ হয় আর কি, তয় কাটতে। আচ্ছা আমরা এখান থেকে কয়েকটা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা বলছে দ্য টিচার, আচ্ছা বাংলাটা বলি। শিক্ষক বললেন তোমার ভ্রমণের জন্য পরিকল্পনা করো। এটা একটি কি আদেশ, তোমাদের ভ্রমণের জন্য তোমরা পরিকল্পনা করো। তাহলে শিক্ষক পরামর্শ দিলেন, অথবা অ্যাডভাইস দিলেন ভ্রমণের জন্য পরিকল্পনা করতে। এই যে ভার্বের আগে যখন আপনি টু বসাই দিবেন তখন এটা তয় কাটতে অর্থ হবে। আপনারা তো জানেন টু মানে তয় কাটতে, ঠিক আছে, ভ্রমণ করতে বলেছে, ঠিক আছে। এখন আমরা কয়েকটা দিই। ধরেন হি said, S-I-D, said to me, he said to me, এরপরে এরকম দিল open the book, অথবা he said to me open the door, অথবা বললো give me your pen। মানে আমরা একবার দিয়ে এখানে বারবার লিখতে পারতাম give me the book, অথবা বললো say to me speak loudly, S-P-E-A-K, speak। এখন এই যে দেখেন, আমরা এখানে চারটা বাক্য লিখছি, যে কোনো একটা দিয়ে শুরু হতে পারতো। হ্যাঁ, হি সেড টু মি ওপেন দাও, সে আমাকে বললো বইটা দাও, অথবা সে আমাকে বললো দরজাটা খোলো, অথবা সে আমাকে বললো বইটা দাও, অথবা সে আমাকে বললো জোরে কথা বলো। তাহলে আমরা কি করব, সেড টু এর জায়গায় কি লিখবো, হি সেড টু মি, মানে কি বলবো, হি রিকোয়েস্টেড মি, অথবা হি অর্ডার্ড মি, এখানে শুধু একটা টু বসাই দেবো, ভার্বের আগে একটা টু। তাহলে হি অর্ডার্ড মি টু ওপেন দ্য বুক, হি অর্ডার্ড মি টু ওপেন দ্য ডোর, হি অর্ডার্ড মি টু গিভ হিম দ্য বুক, হি অর্ডার্ড মি টু স্পিক লাউডলি। মানে ইম্পারেটিভ সেন্টেন্সের কাজ হচ্ছে কি বসাই দেবো, ভার্বটার আগে শুধু একটা কি বসাই দেবো, টু বসাই দিলে এই বাক্যটা হয়ে গেছে, ঠিক আছে। শুধু টু বসাই দেবো। আর যদি না বোধক হয় তাহলে আমরা কি বসাবো, নট টু। যদি না বোধক হয় তাহলে নট টু, বুঝছেন। হ্যাঁ বোধক হলে টু, আর না বোধক হলে নট টু, এতটুকুই। তাহলে দ্য টিচার সেড প্ল্যান, এই যে প্ল্যান, সরি এই বাক্যটা আমরা একটু বুঝি, এটার মধ্যে এটা প্যাচ লাগে গেছে, এই আরে হইল না তো। আচ্ছা এই যে বুঝছেন, কি হইল, এই যে ঠিক আছে। দ্য টিচার সেড, তাহলে সেড এর জায়গায় কি হবে, অ্যাডভাইসড, দ্য টিচার অ্যাডভাইসড। তাহলে প্ল্যান, এই যে প্ল্যান ফর ইউর ট্রিপ, তাহলে কি হবে, টু প্ল্যান ফর দেয়ার ট্রিপ, বা আওয়ার ট্রিপ, বা ফর দ্য ট্রিপ। তাহলে এই যে এটা হচ্ছে ভার্ব, মানে আপনি যেখানে ভার্ব দেখবেন ভার্বের আগে কি বসাই দিবেন, শুধু একটা টু। এই যে এটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের আগে একটা কি টু, এটা হচ্ছে ডোন্ট দিয়ে শুরু হয়েছে, এখানে তাহলে কি দিবেন, নট টু, তাই না, নট টু। আর এই যে ট্রাই টু এই যে, তাহলে এটা এই যে ট্রাই দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে কি টু ট্রাই, মানে টু বসাই দিবেন। সেটা এই যে টেক এ বোট, তাহলে কি লিখবেন, টু টেক এ বোট, এটাই তো। তাহলে দ্য টিচার সেড প্ল্যান ফর ইউর ট্রিপ, তাহলে কি হবে, দ্য টিচার সেড, আবার দেখেন দ্য টিচার সেড প্ল্যান ফর ইউর ট্রিপ, তাহলে প্ল্যানের জায়গায় আমরা শুধু টু প্ল্যান। দ্য টিচার অ্যাডভাইসড টু প্ল্যান ফর দ্য ট্রিপ। তারপরে আমিন সেড কিপ দ্য ব্রিজ ক্লিন, keep the birdcage clean। তাহলে আমিন ordered to keep the birdcage clean, to keep, এখানে আমরা টু বসাই দেবো। তারপর হচ্ছে কি I said to him, I ordered him
তাহলে ডোন্ট আছে, তাহলে আমরা কি বলবো নট টু, শুধু এই ডোন্ট থাকলে নট টু, আর এমনি ভার্ব থাকলে শুধু টু। তাহলে আই সেড বা আই অর্ডারড হিম নট টু চুজ এ কনভেনশনাল জব। তারপরে এখানে হচ্ছে ট্রাই টু কন্ট্রিবিউট টু আওয়ার ন্যাশনাল ইকোনমি, জয়া সেড। এই বাক্যটা দেখেন, যে বলছে এই কথাটা কিন্তু পরে, যা বলছে সেটা হচ্ছে আগে। এইটা কোনো সমস্যা না, যে বলছে সে পরেও থাকতে পারে আগেও থাকতে পারে, কিন্তু আমরা যখন ইনডিরেক্ট লিখবো তখন যে বলছে ওই কথাটাকে আগে নিয়ে আসবো। তাহলে জয়া সেইড, সেইডের জায়গায় আমরা অ্যাডভাইস দিতে পারি, জয়া অ্যাডভাইস, তাহলে শুধু এই ভার্বের আগে টু বসে দিলাম, জয়া অ্যাডভাইস টু ট্রাই টু কন্ট্রিবিউট টু আওয়ার ন্যাশনাল ইকোনমি। আচ্ছা, মীরা সেইড টু মি, মীরা আমাকে বললো টেক এ বোট রাইড। তাহলে হচ্ছে কি মীরা আমাকে এটা কি করলো, অর্ডার করলো অথবা রিকোয়েস্ট করলো। তাহলে মীরা অর্ডারড মি টু টেক এ বোট রাইড, ঠিক আছে, শুধু এর আগে একটা টু বসাই দিলাম। এটা তো আমরা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা শুধু টু বসাইলেই এটা কি হয়ে যাচ্ছে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয়ে যায়। এখন অর্থগত অর্থ কি হবে, অর্থ তয়কার্তে অর্থ হবে, তাই না? যেমন আমিন বলল পাখির খাঁচা পরিষ্কার রাখো, তাহলে আমিন পাখির খাঁচা পরিষ্কার রাখতে বলল, রাখতে, তাই না? আমিন বলল পাখির খাঁচা পরিষ্কার রাখতে। আমি তাকে বললাম একটি প্রচলিত চাকরি বেছে নিও না, তাহলে আমি তাকে বললাম একটি প্রচলিত চাকরি বেছে না নিতে, ঠিক আছে। তারপর হচ্ছে কি জয়া বলল জাতীয় অর্থনীতিতে অবদান রাখার চেষ্টা করো, তাহলে জয়া জাতীয় অর্থনীতিতে অবদান রাখার চেষ্টা করতে বলল, বা জয়া পরামর্শ দিল জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে। তাহলে মীরা আমাকে বলল একটি নৌকা ভ্রমণ করো, তাহলে মীরা আমাকে বলল একটি নৌকা ভ্রমণ করতে। ঠিক আছে, এই কিছু কিছু জায়গায় দেখেন হয়তো অর্থ সেম হুবহু আসে নাই, একটু ব্যতিক্রম হয়েছে, ওটা কোনো সমস্যা না। আমাদের এই ইংলিশটা করতে পারলে হইল। তাহলে অ্যাসার্ট এইটা সবচেয়ে সহজটা, ভালো করে মনে রাখেন। এই যে দেখেন, শুধু ভার্ব দিয়ে শুরু হলে আমরা ওই ভার্বের আগে একটা টু বসাই দিলেই ইম্পারেটিভ শেষ। এবার অপটেটিভ কেমন হবে? আমরা এখানে দেখেন, আমরা এখানে বলছিলাম না ইম্পারেটিভে 3 ধরনের বাক্য, কিন্তু দেখেন ওরা 3 ধরনের বাক্য না করে শুধু এইটা থেকে বেশি আসে। প্রথম বাক্যটা মেইন ভার্ব দিয়ে যে বাক্যটাগুলো শুরু হয় এইটা বেশি আসে, এইটা আপনারা একটু ভালো করে শিখেন। বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট একটু কম। আচ্ছা, তাহলে আপনারা দেখেন আমরা এখানে এগুলো একটু করি। তাহলে হি সেড টু মি ডোন্ট টেল এ লাই, তাহলে হি সেড টু মি নট টু টেল এ, এখানে শুধু নট টু বসাইলে নট টু টেল এ লাই, ঠিক আছে। আরেকভাবেও করা যায়, ওটা আমরা দেখলাম না, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আছে হি সেড। আচ্ছা, তো ওই দুইটা প্রকার যেহেতু আমরা দেখালাম না, আমরা এগুলো করলাম না। এরপরে ইম্পারেটিভ অপটেটিভ বাক্য কি দিয়ে শুরু হয়? আবার দেখেন অ্যাসার্টিভ বাক্য কি দিয়ে শুরু হয়? অ্যাসার্টিভ বাক্যটা শুরু হয় সাবজেক্ট প্লাস ভার্ব। ইন্টারগেটিভ বাক্যটা কি দিয়ে শুরু হয়? সাবজেক্ট প্লাস ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব, তাই না? অক্সিলারি ভার্ব। আর ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? শুরুতে মেইন ভার্ব, মানে কি ভার্ব আর কি, এর আগে সাবজেক্টের জায়গাটা কি থাকে? খালি থাকে। আর অপটেটিভ সেন্টেন্স শুরু হয় কিভাবে? সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে, এর আগে একটা মে থাকে। কি থাকে? মে। কথা বলছেন? এর আগে একটা মে, এটা একটু মনে রাখেন, মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন এই ধরেন আমি বললাম আই হেল্প, আমি সাহায্য করি, এটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ সাবজেক্ট প্লাস ভার্ব। তারপরে এইটা কি, এখানে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম না, তাহলে কি ডু আই হেল্প? আচ্ছা, আই হেল্প অ্যাসার্টিভ আছে, আই হেল্প অ্যাসার্টিভ, কিন্তু এর আগে একটা আমরা কি দিয়ে দিলাম? ডু। তাহলে এটা কি হয়ে গেল? ইন্টারগেটিভ হয়ে গেল। আই হেল্প আর ডু আই হেল্প, আমি কি সাহায্য করি? তারপরে এখন দেখেন আমরা সাবজেক্টের জায়গাটা খালি রাখলাম, আইটাই দিলাম না, শুধু হেল্প দিলাম, হেল্প সাহায্য করো, ঠিক আছে। এইখানে আমরা আই লিখলাম না, কিছু লিখলাম না, শুধু হেল্প বললাম, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কি? অ্যাসার্টিভ। তারপরে অ্যাসার্টিভ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। ইন্টারগেটিভ এটা হচ্ছে কি? সাবজেক্ট প্লাস ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব। আর এটা হচ্ছে কি? ইম্পারেটিভ মানে কি? কমান্ডিং সেন্টেন্স, তাই না? কমান্ডিং অর্ডার সেন্টেন্স।
আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স কি সাবজেক্ট মানে কি কই মেইন ভার্ব দিয়ে এগুলো শুরু হয়, এদের সাবজেক্ট থাকে না, হ্যাঁ ওদের সাবজেক্টের জায়গাটা খালি থাকে। আর অপটেটিভ হচ্ছে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে কি হবে? আচ্ছা আমরা ওই বাক্যটারই, এটা যেটা অ্যাসার্টিভ ছিল, যেমন আই হেল্প এটা হচ্ছে অ্যাসার্টিভ, আর ডু আই হেল্প এটা হচ্ছে ইন্টারগেটিভ, শুধু হেল্প এটা হচ্ছে ইম্পারেটিভ। এখন এর আগে আমরা একটা মে বসাই দিই, তাহলে এটা অ্যাসার্টিভের আগে একটা মে বসাইলে এটা কি হয়ে গেল? অপটেটিভ। তাহলে আই হেল্প এটা কি আছে বলেন তো? অ্যাসার্টিভ, সরি আই হেল্প। তাহলে আমরা এর আগে একটা মে বসাই দিলাম, মে আই হেল্প, আমি। আচ্ছা তাহলে এটা কি হয়ে গেল? অপটেটিভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে মে থাকলে অপটেটিভ এটা এই। আবার মেয়ের পরে যদি এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখেন তাহলে কিন্তু এটা আবার ইন্টারগেটিভ হয়ে যাবে। প্রশ্নবোধক চিহ্ন না দেখে যদি একটা কি থাকে, একটা ফুল স্টপ থাকে, তাহলে কিন্তু এটা অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা তার অপটেটিভ সেন্টেন্স থাকলে আমরা কি করব? সেইডের জায়গাতে আমরা প্রেইড লিখবো আর ওয়েস্ট লিখবো। আবার সবগুলো মনে আছে তো? ইন্টারগেটিভে আমরা কি লিখতাম মনে আছে? আস্কড। তারপর ইম্পারেটিভ কি লিখছিলাম? অর্ডারড or advised। আর অপটেটিভ লিখবো প্রেইড মানে কি? প্রার্থনা করলো। ওয়েস্ট মানে ওরকম কিছুই, প্রার্থনা, ইচ্ছা করা, প্রার্থনা করা। তাহলে হি সেইড টু মি, সেইডের জায়গায় আমরা কি লিখবো? প্রেইড। তাহলে হি প্রেইড, এরপরে একটা দ্যাট আসবে, ঠিক আছে, প্রেইড এরপরে প্লাস দ্যাট, এরপরে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব, কিন্তু মাঝখানে একটা মাইট বসবে। সাবজেক্ট প্লাস ভার্ব, কিন্তু এর আগে একটা মাইট বসবে। আবার দেখেন প্রেইড দ্যাট সাবজেক্ট মাইট ভার্ব, এটা হচ্ছে রুলস। তাহলে হচ্ছে কি হি সেইড টু মি, তাহলে হি প্রেইড ফর মি, অথবা আচ্ছা টু মি বাদ দেন, হি সেইড মে আল্লাহ ব্লেস ইউ, তাহলে হি প্রেইড মে আল্লাহ। আচ্ছা এই আমরা একটা জিনিস দেখি, এই যে প্রথমে সাবজেক্ট, তারপর এটা হচ্ছে ভার্ব, তাহলে আল্লাহ হচ্ছে সাবজেক্ট, ব্লেস হচ্ছে ভার্ব, এর মাঝখানে একটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের মাঝখানে একটা কি দেখেন তো? মাইট বসবে, তাই না? এই মাইটটা আসলো কোত্থেকে? নাজিল হয়েছে কোত্থেকে? এই মেয়েটাই মাইট হয়ে গেছে, মেয়ের পাস্ট টেন্স কি? মাইট। তাহলে হি সেড, হি প্রেইড দ্যাট, একটা দ্যাট আসলো, তারপরে আল্লাহ, মে আল্লাহ ব্লেস ইউ, তাহলে কি হয়ে গেল? আল্লাহ মাইট ব্লেস। আচ্ছা ইউ কোন পার্সন বলেন? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন অবজেক্টকে দেখে হয়, তাহলে মি আল্লাহ তোমার মঙ্গল করুক, তার মানে কি আল্লাহ সে আমার জন্য দোয়া করলো, আল্লাহ আমার মঙ্গল করুক বা আল্লাহ আমার সাহায্য করুক। এখন আমরা এখান থেকে কয়েকটা দেখি, একদম প্র্যাকটিক্যাল কয়েকটা দেখি অবজেক্টিভ সেন্টেন্সের। আলী বলল তুমি যেন সৌভাগ্য নিয়ে ভ্রমণ করো। আলী বলল তুমি যেন সৌভাগ্য নিয়ে, এটা একটা দোয়া না, প্রার্থনা। অবজেক্টিভ মানে কিন্তু প্রার্থনা, দোয়া। এই যে হুজুরে মুনাজাতে যতগুলা বলে সবগুলাই কিন্তু অবজেক্টিভ সেন্টেন্স। আল্লাহ আল্লাহ এই করো, ওই করো, ঋণগ্রস্তদেরকে ঋণ থেকে মুক্ত করো, আল্লাহ তুমি যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের ব্যবস্থা করো, দোয়া করে না, এগুলো সবগুলো এক একটা অবজেক্টিভ সেন্টেন্স, প্রার্থনা সেন্টেন্স। তাহলে এখন দেখেন আলী বলল তুমি যেন সৌভাগ্য নিয়ে ভ্রমণ করো, তাহলে আলী বললোর জায়গায় কি বলবো? দোয়া করলো, তাই না? আলী প্রার্থনা করলো। এই যে তুমিটা কি? আসলে আলী বলছে তুমি যেন ভালো থাকো, আসলে কি আমি যেন ভালো থাকি, বা আমার জন্য সে দোয়া করছে, তাই না? আলী বলল তুমি যেন সৌভাগ্য নিয়ে ভ্রমণ করো, আলী দোয়া করলো বা কামনা করলো, প্রার্থনা করলো যেন আমি সৌভাগ্য নিয়ে ভ্রমণ করি, ঠিক আছে। সারা কামনা করলো যেন পাখির গান কখনো, সারা কামনা করলো যেন পাখির গান কখনো না থামে, তাহলে সারা প্রার্থনা করলো বা কামনা করলো যেন পাখির গান কখনো না থামে। আচ্ছা রাহুল বলল বাংলাদেশ দীর্ঘজীবী হোক, রাহুল প্রার্থনা করলো বাংলাদেশ যেন দীর্ঘজীবী হয়। এখন আমরা ইংলিশটা দেখি। আলী সেইড, বলেন তো সেইডের জায়গায় অবজেক্টিভ সেন্টেন্সে সেইডের জায়গায় কি হয়ে যাবে? ওয়েস্ট অথবা প্রেইড হয়ে যাবে, এটা মনে রাখেন, ওয়েস্ট অথবা প্রেইড। তাহলে এই মেয়েটা কি হয়ে যাবে? সাবজেক্টের পরে চলে আসবে। এই অবজেক্টিভ সেন্টেন্স অনেক সহজ, ঠিক আছে। মেয়েটা সাবজেক্টের পরে এসে মাইট হয়ে যাবে, এটাই আর কি। আলী প্রেইড, আলী দোয়া করলো, প্রার্থনা করলো, ইউ মানে ইউটা কি? আই মাইট ট্রাভেল উইথ গুড লাক। এই যে দেখেন আই মাইট, মেয়েটা মাইট হয়ে গেল। আলী উইশড দ্যাট
আলী প্রেড দ্যাট, অথবা এখানে একটা দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো দ্যাট মনে রাখেন, দ্যাট এই যে কমাটা উঠে গিয়ে একটা দ্যাট বসবে, এটাই আর কি, কমাটা উঠে গিয়ে দ্যাট বসবে। তাহলে এখানেও কমাটা উঠে গিয়ে গিয়ে বসছে দ্যাট বসছে, এখানে কমাটা উঠে গিয়ে কি বসছে দ্যাট বসছে, এই কথাগুলো মনে রাখেন। তাহলে সারা ওয়েস্ট, কই সারা ওয়েস্ট দ্যাট দ্য বার্ড, ও এটা কিসে আছে, সরি এটা ইনডিরেক্টে আছে, ওরা ডাইরেক্ট করতে দিয়েছিল, আমরা এটা করি নাই। আচ্ছা যাই হোক, রাহুল সেইড মে বাংলাদেশ লিভ লং, তাহলে রাহুল সেইডের জায়গায় কি হয়ে যাবে ওয়েস্ট, রাহুল ওয়েস্ট দ্যাট, মেয়েটা বাংলাদেশে পরে আসবে, তাহলে বাংলাদেশ মেয়ের জায়গায় কি হয়ে যাবে মাইট, বাংলাদেশ মাইট লিভ লং। নিজুম সেইড মে ইউ হ্যাভ এ ওয়ান্ডারফুল জার্নি, তাহলে নিজুম কি করলো, সেইডের জায়গায় কি করলো প্রেড অথবা ওয়েস্ট, নিজুম ওয়েস্ট দ্যাট ইউ হ্যাভ, ইউটা কেম আসলে হচ্ছে আমি, আই মেয়ের জায়গায় কি হয়ে যাবে মাইট, আই মাইট হ্যাভ এ ওয়ান্ডারফুল জার্নি। আচ্ছা মেয়ের জায়গায় মাইট হবে আর এটা সাবজেক্টের পরে হবে, এই কথাটা মনে রাখলে হবে। তাহলে শামিম সেইড আই উইশ আই হ্যাড এ জব, তাহলে কি শামিম ওয়েস্ট দ্যাট, এই কমা উঠে কি হবে দ্যাট হবে, শামিম ওয়েস্ট দ্যাট। আচ্ছা শামিম বললো আমি যাতে জব পাই, এই আমিটা কে, শামিম নিজেই, তাই না? আবার দেখেন ফার্স্ট পার্সন, এটা কোন পার্সন, আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কাকে দেখে হয় সাবজেক্টকে, আর সেকেন্ড পার্সন অবজেক্টকে দেখে, তাহলে এটা শামিম নিজেই, আই উইশ আই হ্যাড এ জব, শামিম বলতেছে হাই হাই আমার যদি তোমার মতো একটা জব থাকতো, তোমার মতো একটা চাকরি থাকতো, সেটা মানে কি উইশ করতেছে। তাহলে শামিম ওয়েস্ট দ্যাট, এ দেখেন শামিম ওয়েস্ট দ্যাট হি হ্যাড এ জব, দেখছেন এই উইশটা আর লেখা দরকার নেই, ঠিক আছে, এই উইশ তো অলরেডি আমরা বসাই ফেলছি, শামিম ওয়েস্ট দ্যাট এইখান থেকে বসাবেন, হি হ্যাড এ জব লাইক। আচ্ছা তাহলে আমরা এই ইউ কোন পার্সন বলেন তো, ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনটা আসলে এখানে অবজেক্টকে দেখা হবে, অবজেক্ট কি আমি, শামিম বললো যে সে যাতে, সে বলছে আমি তোমার মতো একটা জব পাইতাম, তার মানে কি সে আমার মতো একটা জব পাইতো, হি হ্যাড এ জব লাইক মি, সে এরকম উইশ করতেছে তার যদি এরকম একটা জব থাকতো। আচ্ছা এখানে আপনি বলতে পারেন এখানে তো আর ওই মাইট আসলো না, তাহলে এখানে এই বাক্যটা তো আবার মাইট ছাড়া হলো, কিছু কিছু এই এটা কি অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স উইশ দিয়েও হয়, মাইট দিয়ে হয় যেমন, মে দিয়ে হয় যেমন, আবার উইশ দিয়েও হয়, ঠিক আছে, যেমন মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তাই না, এটা উইশ থাকতেও পারে, উইশ উইশ থাকতে পারে, ইফ থাকতে পারে, ইফ এগুলো আই অ্যাশ এইচ উইশ দিয়েও শুরু হতে পারে অথবা ইফ দিয়েও হতে পারে। আপনাদের মনে আছে ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হইতাম, বলে না, এটাও কিন্তু একটা অবজেক্টিভ সেন্টেন্স, সে কি করতেছে মানে সে একটা কিছু উইশ করতেছে, যদি সে পাখি হইতো পাখির মতো উঠতে পারতো, হ্যাঁ তাহলে এগুলো হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। আচ্ছা মে দিয়ে সবচেয়ে বেশি হয়, আপনারা এটা মনে রাখেন, মে দিয়ে আপনার এই 99% না 90% ধরেন মে দিয়ে হবে, আর বাকি মাঝে মধ্যে এই দুইটা হয়, তো আপনাদের এইটাই বেশি আসবে। আচ্ছা তারপরে এক্সক্লামেটরি লাস্টেরটা, এখন এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে হবে দেখেন, এক্সক্লামেটরি আরও সহজ, এক্সক্লামেটরি সেন্টেন্সের, আচ্ছা এখন বলেন এক্সক্লামেটরি সেন্টেন্স আমি কীভাবে চিনব, শেষে কি থাকবে, একটা চোখের পানি থাকবে তাই না, বা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, এইটা থাকলে আমরা বুঝবো এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আর আর হচ্ছে আচ্ছা এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি বলবো, এক্সক্লেমড, অ্যাসার্টিভের ক্ষেত্রে বলতাম না সেইড, ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি বলছি আস্কড, তারপরে অবজেক্টিভে কি বলছিলাম প্রেড, আচ্ছা আর এক্সক্লামেটরিতে বলবো এক্সক্লেমড, সে বিস্ময়ের সাথে বর্ণনা করলো বা সে আশ্চর্য হয়ে বর্ণনা করলো, এরকম কিছু আর কি, এক্সক্লেমড। আচ্ছা যদি সে খুশি হয়ে বলে তাহলে বলবো এক্সক্লেমড উইথ জয়, আর যদি অথবা আশ্চর্য হয়ে বলে তাহলে বলবো এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, আর যদি দুঃখের সাথে বলে তাহলে এক্সক্লেমড উইথ সরো অথবা রেগ্রেট, এইগুলো কোন একটা দিব আমরা, ঠিক আছে। যেমন সে বললো হাই হাই আমার চাকরিটা গেল, তাহলে এটা কি খুশি হয়ে বলছে তাই না, এটা কি খুশি,
নাকি দুঃখ, তাহলে এক্সক্লেমড উইথ সরো। আর যদি সে বললো হাই হাই আমাদের কি বললো, বা হচ্ছে কি, ওহ ওহো আমার বন্ধুর বিয়ে হয়ে গেল, বলেন তো এটা কি, এটা কেমন কেমন আশ্চর্য হলো সে, সে এটা কি দুঃখ না খুশি না কি আশ্চর্য, এটা আশ্চর্য হয়ে গেল। বা সে বললো ওরে আল্লাহ কত বড় পাখি, তাহলে এটা কি কি করলো, এটা আশ্চর্য হলো। তারপরে সে বলল, এরকম অনেকগুলো আশ্চর্য থাকে তাই না, তো যেটা যেমন আমরা ওই অনুযায়ী বসাবো। তো এখানে দেখেন এক্সক্লেমেটরি এক্সক্লেমড উইথ কই, আমরা একটা বাক্য দেখি, এটার সিস্টেম হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব। এই যে দেখেন হি সেইড, তাহলে আমরা কি বলবো, হি এক্সক্লেমড। এই যে হুররে, হুররেটা কি বলেন তো, হুররেটা হচ্ছে খুশি হয়ে বললো তাই না, তাহলে হি এক্সক্লেমড উইথ জয়, এরপরে দ্যাট পর্যন্ত বসাই বলেন, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, সে আনন্দের সাথে বলল। আই হ্যাভ, তাহলে আই সে বলছে আমি ম্যাচটা জিতেছি, তাহলে আইটা কে আসলে ফার্স্ট পার্সন কে, সাবজেক্ট, মানে সে নিজেই আর কি। কি মজা আমরা খেলাটা জিতে গেছি, আই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে হি হ্যাড ওন দ্য ম্যাচ। এখানে চেঞ্জ করার কিছুই নাই, শুধু এতটুকুই, এই যে এটা আপনি বুঝতে পারছেন এটা খুশি হয়েছে, তাহলে কি এক্সক্লেমড উইথ জয়। আর যদি দেখেন যে দুঃখ হয়েছে তাহলে এক্সক্লেমড উইথ সরো। আর এখানে তো এগুলো আমরা আগে থেকেই জানি সাবজেক্টটা কীভাবে চেঞ্জ হয়। হ্যাঁ, হি আর হ্যাভের পাস্ট টেন্স কি, হ্যাড, হি হ্যাড ওন দ্য গেম। আচ্ছা, তারপরে এক্সক্লামেটরির যে আরেকটা একটা রুলস আছে মনে আছে, হোয়াটে অথবা হাউ দিয়ে শুরু হয়, এটা হোয়াটে দিয়ে, যদি হোয়াটে দিয়ে শুরু হয় বলেন তো কি হয়, হোয়াটের পরিবর্তে আমরা কি বলি, ভেরি, তাই না, ভেরি। আর যদি এ থাকে তাহলে আমরা এ ভেরি বলি। আর হাউ এর পরিবর্তে শুধু ভেরি, মনে আছে, যেমন হাউ নাইস, হাউ নাইস, তাহলে শুধু ভেরি নাইস, ভেরি, এটার পরিবর্তে কি আসছে, ভেরি নাইস। আর যদি বলো হোয়াট এ নাইস, একই সেম হোয়াট এ, কিন্তু এখানে একটা কি থাকবে, একটা এ থাকবে, হোয়াট এ নাইস, হোয়াট এ নাইস বার্ড, হচ্ছে কি এ ভেরি নাইস বার্ড। এখন শুধু ভেরি হবে না, এটার জন্য কি হবে, এ ভেরি নাইস, ঠিক আছে। হাউ নাইসের জন্য শুধু ভেরি নাইস, আর হোয়াট এ নাইসের জন্য এ ভেরি নাইস, এটা মনে রাখেন, হোয়াট এ নাইস তাহলে কি হলো, এ ভেরি নাইস। আর বার্ড, BIRD, এটা কেন, এখানে একটা নাউন থাকে তো এই নাউনটার জন্য এটা থাকে, হোয়াট এ নাইস বার্ড। এই বার্ডটা, এই শুধু নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ, নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ আর বার্ড হচ্ছে নাউন, ঠিক আছে। যখন নাউন থাকে তখন একটা এই আর্টিকেল দিতে হয়। আর তাহলে এটা সিস্টেম কি, সাবজেক্ট প্লাস ভার্বটা সবার আগে চলে আসবে, ঠিক আছে। এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতেছি তাহলে। আচ্ছা, আবার দেখেন, হি সেড হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, এটা কি সে দুঃখ হলো না খুশি হলো নাকি আশ্চর্য হলো বলেন তো, সে বলল কত সুন্দর পাখি, এটা কি দুঃখ নাকি খুশি নাকি আশ্চর্য, এটা আশ্চর্য। তাহলে আমরা কি বলবো, হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, তাহলে ইট ইজটা শেষে আছে, শুরুতে চলে আসবে, ইট ইজ, এই যেখানে একটা ভুল হয়েছে, তাহলে ইট ইজ এ হবে তাই না, এটা তাই নাই, ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, ইট ইজ, আবার দেখেন শেষের দিক থেকে আসছে, সাবজেক্ট প্লাস ভার্ব আগে বসবে, তাহলে ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। যদি হাউ দিয়ে হতো তাহলে আর এ বসানো লাগতো না। এখন আমরা এখান থেকে কয়েকটা করি, এগুলো যেগুলো আছে। এখন এখানে বলেন হোয়াটে আছে, তাহলে কি হবে, এ থাকবে তাই না, এগুলোতে হোয়াটে আছে এগুলো সব এ থাকবে। আর যেগুলো হাউ আছে এগুলোতে এ দরকার নাই, শুধু শুধু ভেরি। হোয়াটের পরিবর্তে কি আসবে, এ ভেরি, তাই না, হোয়াটের পরিবর্তে কি আসবে, এ ভেরি। আর হাউয়ের পরিবর্তে কি আসবে, শুধু ভেরি। আচ্ছা, এখন আমরা দেখি, লুসি বলল কি অসাধারণ একটা অভিযান এটি। আচ্ছা, লুসি বলল কি অসাধারণ, এটা আশ্চর্য হয়ে গেল তাই না, তাহলে লুসি বিস্ময় প্রকাশ করলো, মানে আশ্চর্য হয়ে বলল যে এটা খুবই অসাধারণ একটা অভিযান। তাহলে আমরা এটার দেখেন
লুসি এক্সক্লেমড উইথ কি জয় না সরো না ওয়ান্ডার তাই না? এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, ওরা কিন্তু আর এটা দেয় নাই, আপনি দিবেন, দিলে সুন্দর আর কি। লুসি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, তাহলে হোয়াট, এই যে দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে দিস হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব সবার আগে চলে আসবে। তাহলে লুসি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট দিস ইজ, আর হোয়াটের জন্য কি আসবে? এ আর ভেরি, তাহলে দিস ইজ এ ভেরি অ্যামেজিং অ্যাডভেঞ্চার। আচ্ছা, এটা এই যে দেখেন ইজটা ওয়াজ হয়ে গেছে তাই না, এটা প্রেজেন্টটা পাস্ট হয়ে যাবে, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং অ্যাডভেঞ্চার। আচ্ছা, ওরা ভেরি রাখে নাই, কি লিখছে? অ্যামেজিং লিখছে, শুধু অ্যামেজিং, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং অ্যাডভেঞ্চার, ইট ওয়াজ ভেরি অ্যামেজিং। হ্যাঁ, ভেরি দিলে হচ্ছে ডাবল অ্যাডজেক্টিভ হয়ে যায় আর কি, এই জন্য আর রাখে নাই, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং অ্যাডভেঞ্চার। আচ্ছা, তাহলে এটা দেখেন, আহমেদ সেইড হোয়াট এ গ্রেসফুল পিকক ইট ওয়াজ, তাহলে আহমেদ এক্সক্লেইমড, আচ্ছা আহমেদ বলল কত সুন্দর ময়ূর পাখি, কি হলো? এটা আশ্চর্য হলো, তাহলে আহমেদ এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে ইট ওয়াজ অ্যান ভেরি গ্রেসফুল পিকক। ওর কি করছে? এটা ওদের মতো করার দরকার নেই, আমরা এইভাবে করি, ইট ওয়াজ এ ভেরি গ্রেসফুল পিকক। আচ্ছা, শি সেজ ফ্রিল্যান্সিং গিভস সো মাচ ফ্রিডম। আচ্ছা, এটা কি? এটাও আশ্চর্য হয়ে বললো বা কি? হ্যাঁ, এটা স্বাভাবিক রেখে করা যায়, বা আশ্চর্য হয়ে আপনি বলতে পারেন শি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট। আচ্ছা, ফ্রিল্যান্সিং গিভস, এটা সাবজেক্ট এটা ভার্ব, তাহলে ফ্রিল্যান্সিং গিভস সো মাচ ফ্রিডম, এখানে কোনো চেঞ্জ করার কিছু নাই, হোয়াট এ হাউ এগুলো কিছুই নাই, তাহলে এটা যেভাবে সেভাবে থাকবে। তাহলে মৌসুমী সেইড হাউ গ্রিন দ্য ফিল্ড আর, তাহলে কি? মৌসুমী এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট, সে আশ্চর্য হয়ে গেল, এই যে দ্য ফিল্ড আর, এটা হচ্ছে সাবজেক্ট, এই ফিল্ড হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব, তাহলে দেখেন এই সময় হয়ে গেছে। মৌসুমী এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট দ্য ফিল্ডস আর এর জায়গায় কি হয়ে যাবে? ওয়ার, প্রেজেন্ট পাস্ট, ওয়ার ভেরি গ্রিন, ঠিক আছে, ওয়ার ভেরি গ্রিন। এই যে দেখেন, তাহলে আমরা এক্সক্লামেটরিটা শেষ করলাম, এরপরে আমরা এখন সময় শেষ, পরে আমরা বাকি অংশটা করবো।